আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো মূলত আজকে আমরা দেখব যে একটা প্রেসার সুইচ কিভাবে অ্যা লাগানো হয় বা এটার কানেকশন, এটার কন্ট্রোলিং নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। তো এটা মূলত একটা মোটরের ট্যাঙ্কটা একটু ছোটই হয়। তো আমরা ট্যাঙ্কটা দেখব। আর মূলত এটা কিভাবে লাগানো হয় এটা দেখব। আর পাশে যে মিটারটা দেখতেছেন এখানে মূলত প্রেশারটা শো করা হয়। তো দেখতে থাক। তো দেখুন এটা লাগানো হচ্ছে। তো বন্ধুরা আমরা ১ম এ ছোট ট্যাঙ্কটা খুলে নিছি। তো এটা ছোট ট্যাঙ্ক, এটা অনেক বড় ট্যাঙ্কও হয়। তো একটা মোটরের কারণে এটা ছোট ট্যাঙ্ক। তো প্রেসার সুইচটা দেখেন সাইড দিয়ে আরকি লাগানো হচ্ছে। এখানে একটা পাইপ লাইন আছে, তো ওটার সাথে লাগিয়ে দেওয়া হচ্ছে। তো এখন এই যে প্রেসার ট্যাঙ্কটা এইভাবে লাগিয়ে দেওয়া হবে। তো এই ট্যাঙ্কটার মধ্যে যে প্রেসার হয় এটা মিটারে শো করে। তো আর যে আমাদের যে প্রেসার সুইচটা আছে ওখানে বার সেট করা হয়। এটার বার সেট করা হয়, প্রেসার সেট করা হয় আরকি। তো প্রেসারটা এখানে শো করে। আর ওখান থেকে আরকি প্রেসার সুইচটা কাজ করে। ওখানে সেট করা থাকে। তো ওটার প্রেসার উপরে উইঠা গেলে মূলত নির্দিষ্ট যে প্রেসারটা সেট করা থাকে ওটার উপরে গেলে অটোমেটিক মোটরটা বন্ধ হয়ে যায় এবং ওটা নিচে এলে অটোমেটিক চালু হয়ে যায়। তো এইটাই দেখুন এটা ট্যাঙ্কটা এখন লাগানো হইছে। তো তো বন্ধুরা ট্যাঙ্কটা লাগানো হয়েছে, এখন তারটা কানেকশন দেওয়া হবে। তারটা মূলত হচ্ছে আপনার এখানে ২ টা পয়েন্ট আছে ১ এবং ২ ওখানে লাগানো হয়। তো তারটা হচ্ছে আগে আপনি এই যে সুইচের যে পিছনে একটা রাবার দেখবেন, এটা পিছনে সামনে তো গ্লাসটা দিয়ে আটকানো হবে। এজন্য তারটা অবশ্যই এই যে এই রাবারটা খুলে অথবা রাবারটা ফুটা করে আপনি এখান দিয়ে দিতে পারেন। এখান দিয়ে তারটা দিয়ে তারপরে পয়েন্টগুলো লাগানো হবে। তো মূলত বন্ধুরা এই ২ টা তার আপনার রাবারের ভিতর দিয়ে ঢুকানোর পরে আপনি এখানে একটা কেবল টাই দেওয়া থাকে। কেবলটার মধ্যে দিয়ে ঢুকাবেন আরকি। মানে কেবল টাই দিয়া তারটাকে এখানে টাইট করে রাখার জন্য আরকি, যাতে টান-টুন খেয়ে যাতে কোনো সমস্যা না হয়। তো তারপর হচ্ছে ২ টা কানেক্টরে জাস্ট লাগিয়ে দিবেন। এত তো মূলত বন্ধুরা এটা দেখুন তারটা কানেক্ট করা হইতেছে। ১ এবং ২ এর মধ্যে কানেক্ট করে দিবেন। মাঝখানে টার্মিনালটা ফাঁকা থাকবে। আর এখানে যে বারটা সেট করবেন এটা হচ্ছে আপনি ৩ এবং ৫ এর মধ্যে রাখতে পারেন। আমরা ৩ এবং ৫ এর মধ্যে রাখছি। তো আপনি যদি অতিরিক্ত প্রেশার দেন তাহলে আপনার ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে তাড়াতাড়ি, নষ্ট হয়ে যেতে পারে, ফেটে যেতে পারে অতিরিক্ত প্রেশারের কারণে। তো ৩ এবং ৫ এর মধ্যে রাখতে পারেন। ৫ এর উপরে গেলে এটা অফ হয়ে যাবে। ৩ এর নিচে গেলে এটা চালু হয়ে যাবে। তো এই বারটা মূলত ওঠানামা করা হয়। এই বারের উপরেই দেখবেন যে ২ টা নাট আছে এই প্রেশার সুইচের মধ্যে। তো ওই নাটগুলা ঘুরিয়ে মূলত ওখানে নাটের ওখানে চিহ্ন দেওয়া আছে প্লাস মাইনাস। ওখানে আপনি ঘুরিয়ে এই বারটা সেট করতে পারেন। মূলত এই বারটা যতটুকু সেট করবেন ওই মিটারে ওটা শো করবে। তো এটা ৩ এবং ৫ এর মধ্যে রাখবেন তাহলে পারফেক্ট হবে। অথবা আপনি আপনার প্রয়োজন মতো প্রেশারটা সেট করে নিবেন। তো এই হচ্ছে তো বন্ধুরা মূলত এটা আমাদের কানেকশন করা শেষ। এখন আমরা উপরে যে কাভারটা আছে এটা লাগিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে মূলত সিঙ্গেল ফেজের একটা মোটর। এটা হচ্ছে ট্যাঙ্ক, এইজন্য ছোট ট্যাঙ্কটা। আর এটা লাগানো হয়ে গেছে। আর এটা হচ্ছে মূলত আপনি দেখেন বারটা অবশ্যই আপনার ইচ্ছেমতো বা আপনার ইচ্ছেমতো বলতে প্রয়োজন মতো সেট করে নেবেন। ৩ থেকে ৫ রাখতে পারেন যেটা আমরা রেখেছি। এটা পারফেক্ট হবে। তো অতিরিক্ত প্রেশার দিলে হয়তো আপনার ইকুইপমেন্টগুলো নষ্ট হয়ে যেতে পারে। তো এইজন্য হচ্ছে আপনি অতিরিক্ত দিবেন না। ৩ থেকে ৫ এর মধ্যে রাখবেন। তো এটা সেট করার তো কিভাবে সেট করবেন সেটা তো বলেই দিছি। এটার উপরেই দেখবেন যে ২ টা নাট আছে। ওই নাটে ওখানে প্লাস মাইনাস চিহ্ন দেওয়া আছে। ওখানে ঘুরিয়ে এটাকে সেট করা হয়। তো এটা এখানে যত সেট করা হয় এটা হচ্ছে কন্ট্রোলিংটা। এখানে তেমন কিছু নাই, মূলত এটা নিয়ে আমরা আরো বিস্তারিত ভিডিও করব। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। তো আজকে মূলত এটা দেখানো হইছে। তো এটা নিয়ে আমাদের আরো বিস্তারিত ভিডিও থাকবে। তো এটা মূলত একটা প্রেশার সুইচ। এটার কন্ট্রোলিংটা হচ্ছে এখানে। ঠিক আছে? তো এখানে এই সুইচটা যখন কানেক্ট দেয়, তখন হচ্ছে আপনার ওখানে ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হয়। ম্যাগনেটিক কন্ট্যাক্টের মাধ্যমে মোটরটা চলে। এই যে এরকম প্রেশার সুইচ আমরা অনেকেই দেখেছি হয়তোবা। কিন্তু বাট এটা একটু আলাদা। এটা একটু আলাদা। এটা হচ্ছে আপনার এই যে ট্যাঙ্ক দিয়ে সেট করা হয়। আর এটার কন্ট্রোলিংটা আলাদা থাকে। এটা জাস্ট একটা সুইচ আরকি, জাস্ট একটা সুইচ। এটা হচ্ছে কন্ট্রোলিং। তো তো এটা হচ্ছে মূলত কন্ট্রোলিংটা। এখানে একটা এমসিবি ব্যবহার করা হয়েছে। আর একটা হচ্ছে ম্যাগনেটিক কন্ট্যাক্ট, এটা হচ্ছে ওভারলোড। তো এই যে মূলত এখন অটোতে দেওয়া হয়েছে, পানিটা ছাড়ার পরে এই যে দেখেন চালু হয়েছে। আবার বন্ধ হওয়ার কারণ হচ্ছে ওখানে প্রেশারটা যখন বেড়ে যাবে, মূলত আমরা নিচে পানিটা ছাড়তেছি এটা চেক করার জন্য আমরা এটা লাগানোর পরে এই যে চালু হয়েছে।
এটা আবার বন্ধ হবে। তো এটাই মূলত হচ্ছে একটা ম্যাগনেটিক কন্ট্যাক্ট, ওভারলোড রিলে, আর একটা হচ্ছে এমসিবি। আর এটা হচ্ছে প্রেসার সুইচটা ওখান থেকে দেওয়া হয়, ওখান থেকে মূলত প্রেসার সুইচটা যখন কানেক্ট হয় তখন চলে। তো বন্ধুরা, মূলত এটা আমাদের বারটা আমরা একটু চেঞ্জ করছি। এটা আমাদের 4 এবং 2 এ ছিল, এখন আমরা 5 এবং 3 এ দিছি। এ তো এটা আমাদের সেট করা শেষ। তো এটা নিয়ে আরো আমাদের বিস্তারিত ভিডিও থাকবে। সেটা হচ্ছে এটা মূলত একটা মোটরের কন্ট্রোলিং। এখানে ট্যাঙ্কটা অনেক ছোট। আরো অনেক বড়, বড় ট্যাঙ্কের আপনার আছে। মূলত ২ টা, ৩ টা, ৪ টা পর্যন্ত মোটরের কন্ট্রোলিং আছে। তো এটা মূলত ছোট একটা ট্যাঙ্ক। তো এটা নিয়ে আমাদের আরো বিস্তারিত ভিডিও থাকবে। তো আমাদের চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর এটাই মূলত হচ্ছে কন্ট্রোলিংটা। প্রেসার সুইচটা যখন কানেক্ট দেয় তখন কন্ট্রোলিংটাকে ম্যাগনেটিক কন্ট্যাক্ট চালু হয়। এটা হচ্ছে মূলত সিলেক্টর সুইচ। এটা ম্যানুয়ালি এবং অটো করার জন্যে। আর এটা হচ্ছে মূলত ওভারলোড রিলে। এখানে ২ টা ইন্ডিকেটর আছে। একটা হচ্ছে রান মোটর, একটা হচ্ছে ট্রিপ। যখন অনেক সময় ট্রিপ করে ইন্ডিকেটর জ্বলে, তখন এটা দিয়ে রিসেট করা হয় আরকি ওভারলোড রিলে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।